সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি স্যামুয়েল ফ্রম কানাডা। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে আসছি। বিগত কয়েকদিন থেকে আমি একটা টপিক নিয়ে খুব বেশি শুনতেছিলাম। এসডিএস অথবা স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম, যেটা নিয়ে আসলে একটা বিশাল হাইপ ক্রিয়েট হয়ে গেছে আমাদের দেশে। এবং স্পেসিফিক্যালি আমি যেহেতু স্টুডেন্ট ভিসা নিয়ে সবসময় কাজ করতেছি, এর বাইরে কোনো কিছু নিয়ে কাজ করি না। আমার সামনে বিষয়টা খুব বেশি আসতেছিল। তো আমি ভাবলাম এটা নিয়ে আমার আসলে অবশ্যই ভিডিও করা, কারণ এতজন আমাকে রিকোয়েস্ট করছে, ভাই প্লিজ আপনি এসডিএস নিয়ে কিছু একটা করেন। ইনফ্যাক্ট আমার গ্রুপে এটা নিয়ে বিশাল একটা আলোড়ন ক্রিয়েট হয়ে গেছে। আমি কেন কোনোভাবে এটা ইগনোর করতে পারি না, এটা লিজিট হোক অথবা একদম ইলিজিট নাই হোক। তো আমার একটা দায়িত্ব রেসপন্সিবিলিটি, আমি ভাবলাম এটা নিয়ে একটু কিছু হলেও আমার রিসার্চ করে একটা কন্টেন্ট ক্রিয়েট করা উচিত। আমি অনেকদিন দেখছি কিভাবে কিছু একটা করতে পারে। পরে চিন্তা আমি একটা জিনিস আমার সামনে চলে আসলো, আমি দেখলাম একটা ছোট্ট একটা গ্রুপ, কয়েকটা স্টুডেন্ট, কিছু স্টুডেন্ট তারা এই জিনিসটা নিয়ে উদ্যোগ নিয়ে কাজ করা শুরু করলেন। এবং গ্রুপটার নাম হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই আমার আমার ফাইন্ডিংস থেকে যেটা আমি সামনে পাইছি, এটা আপনাদেরকে দেখাবো। গ্রুপটার নাম হচ্ছে কানাডিয়ান স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম ফর বাংলাদেশি স্টুডেন্টস, CSDSBS। তারা একটা এই স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম নিয়ে কাজ করা শুরু করেন। এবং আজকের ভিডিওর টপিকটাই হচ্ছে স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম। তো এই গ্রুপের অ্যাডমিনদেরকে আমি আজকে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করব, এবং তাদের আলোচনা এবং তাদের কাজের মাধ্যমে আমরা আজকে বুঝতে পারবো আসলে এই জিনিসটাকে, এবং কমপ্লিট ক্লিয়ারিফিকেশন থাকবে, ডিটেলস 100% ক্লিয়ারিফিকেশন দেওয়ার চেষ্টা করব। আমরা কোত্থেকে আসছে এবং কি কি বিষয় সবকিছু আমরা আলোচনা করব। তো লেটস ইনভাইট আওয়ার গেস্ট এবং আজকের অ্যাডমিন অফ দ্যাট গ্রুপ, চারজন গ্রুপকে আমি ইন্ট্রোডিউস করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অসংখ্য ধন্যবাদ। আমার সামনে এই মুহূর্তে আছেন শাকিল, নাইমুর রহমান এবং সানি ভাই। তো আমি রিকোয়েস্ট করবো একজন একজন করে সবাই নিজেদেরকে ইন্ট্রোডিউস করার জন্য। প্রথমে ওয়ালাইকুম আসসালাম, এবং সবাইকে আসসালামু আলাইকুম যারা ভিডিও দেখতেছেন। এবং আমরা চেষ্টা করবো আমাদের ব্যাপারগুলো নিয়ে ডিটেইলসে যাওয়ার জন্য। আর থ্যাংক ইউ যে আপনি আমাদেরকে কারণে আসলে এত দূর আসতে পারছি, বা আপনার সাথে আপনি যে পরিমাণ হেল্পটা করতেছেন এটা আমরা অন্য কারোর কাছ থেকে পাবো বলে আমাদের মনে হয় না, আর আমরা এখন পর্যন্ত পাইও না। তো আমি আমার পরিচয়টুকু দিই। আমি এজেড শাকিল, আমি সিভিল ইঞ্জিনিয়ার একটা প্রাইভেট কোম্পানিতে আছি, আর এই গ্রুপের অ্যাডমিন। আমি নাইমুর রহমান, আমি টেস্ট ট্রেনিং কমপ্লিট করছি একটা প্রাইভেট কোম্পানিতে, প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। এই গ্রুপে এখন অ্যাডমিন হিসেবে আছি। ধন্যবাদ সাইমুল ভাইকে, আপনি আমাদেরকে আপনার প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ। বিকজ আমরা আসলে অনেকদিন ধরে এমন একজন মানুষকে খুঁজছিলাম যারা কিনা আমাদের থেকে সাপোর্ট করতে অনেক জায়গায় গিয়েছি, বলছি হয়নি। যাক, আমি আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে সানি। আমি পড়াশোনা করেছি একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে, এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি, আর আমি গ্রুপে অ্যাডমিন হিসেবে আছি। একটু লাউড ভাবে কথা বলার চেষ্টা করবেন সানি ভাই, একটু লাউড ভাবে কথা বলার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার আমার প্ল্যাটফর্মে আসার জন্য, যাতে আপনার মাধ্যমে আসলে আপনাদের সহায়তা আমি চেষ্টা করবো যে খুব গুরুত্বপূর্ণ টপিকটা স্টুডেন্টদের কাছে। আমি অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার চ্যানেলে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে আপনার প্ল্যাটফর্মটা দিবেন আমাদের প্ল্যাটফর্মকে ইন্ট্রোডিউস করানোর জন্য। আমরা আসলে অনেক বেশি আপনার কাছে সত্যিকারের অর্থেই আমরা আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আসলে অনেকজনকে নক করেছিলাম, অনেক জায়গায় নক করেছিলাম, বা আমরা এই গ্রুপটা খোলার পর থেকে আমরা আসলে অনেক কাছ থেকে, যারা আপনারা কানাডায় থাকেন বা যারা আমাদের বাংলাদেশে স্থানীয় বা যারা কিনা বড় বড় জায়গায় আছেন, তাদের কাছে আশা করেছিলাম যেন আমাদেরকে সাপোর্ট দেয় বা আমাদের সাথে কথা বলে। তো আমরা অনেক জায়গায় আশাহত হয়েছি, বাট সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা আপনার কাছ থেকে যে সাপোর্টটা পেয়েছি সেটা আসলে অন্য কোনো জায়গাতে পাইনি। এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার প্ল্যাটফর্মটা। আমি এখানে একটা বিষয় অ্যাড করবো। আমাদের গ্রুপের যে 90% যে পাবলিক যারা আছে, ছাত্ররা, তারা কিন্তু মূলত সব আপনার গ্রুপের, এবং আমরা নিজেরাও কিন্তু গত 1.5 বছর যাবত আপনার ভিডিও কিন্তু ফলো করেই কিন্তু কানাডার ব্যাপারে আগ্রহী হয়েছে। জি, এটা কিন্তু একদম, এবং স্টুডেন্ট আপনার ভিডিও দেখে কিন্তু আমরা এই স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিমটা বের করছি যে কিভাবে ছাত্ররা খুব সহজে কানাডা আসতে পারবে। এবং আপনার ইনফরমেশনকে কিন্তু আমরা সেই 1.5 বছর থেকে পাচ্ছি বলে আমরা কানাডার প্রতি এত ইন্টারেস্টেড, এত বেশি আগ্রহ আসছে। এবং ওইটার মাধ্যমেই দেন আছে রিসার্চ করা, জানা, তারপর দেন এই যে এসডিএস এর ব্যাপারটা চলে আসা। শাকিল কিছু অ্যাড করতে চাও? আমি আগাবো? হ্যাঁ, আগান ভাই, আগান। ইয়েস, পারফেক্ট। আচ্ছা, আমার অলরেডি 5 মিনিট হয়ে গেছে। তো আমি এখন প্রথম যে কোয়েশ্চেনটা করবো, যে ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটাকে এক্সক্লুজ করার জন্য। আর একটা কথা নাইম যেটা বলছে যে আমার
আপনাদের গ্রুপের ম্যাক্সিমাম মেম্বার হচ্ছে আমার গ্রুপের। আসলে বেসিক্যালি আমার সব মেম্বার, আমার সব অডিয়েন্সরা হচ্ছে স্টুডেন্ট ভিসার, এবং আমি স্টুডেন্ট ভিসার কন্টেন্ট করি না, এই জন্য আসলে ওই স্টুডেন্টরাই তো আপনাদের গ্রুপের মেম্বার, কারণ আপনাদের স্টুডেন্ট নিয়েই কাজ করতেছে। তো বেসিক্যালি আপনাদের আর আমার কমপ্লিট অডিয়েন্সই সেম। আচ্ছা, সেম পেজে আছে আমরা। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন জানি আমরা আজকে ভিডিও, হোয়াট ইজ এসডিএস অথবা স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিমটা আসলে কি, আমি একটু জানতে চাই, আমাকে যদি একটু এক্সপ্লেইন করতেন আপনারা। স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিমটা হলো কানাডা সরকার ছাত্রদের জন্য একটা বিশেষ উদ্যোগ, যা ফার্স্ট ভিসা প্রসেসিং স্ট্রিম, যার মাধ্যমে যে ছাত্র 20 দিনের মধ্যে ভিসা প্রসেসিং হয়ে যায়। এটা সবচেয়ে বড় সুবিধা, এবং এর মাধ্যমে আমাদের ব্যাংক স্টেটমেন্ট দেখানোর কোনো প্রয়োজন নাই, যে 30 থেকে 40 লাখ টাকা ফাইন্যান্সিয়াল যে ইস্যুটা ওইটা এখানে থাকতেছে না। এবং আপনি মানে যেটা বলা যেতে পারে যে এটা রিকোয়ারমেন্টস গুলি খুবই কম, একটা রিকোয়ারমেন্টস কম না, মানে নরমাল ওভারঅল অ্যাচিভেবল একটা রিকোয়ারমেন্টস, যে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আপনি যদি আপনার কানাডা গভর্নমেন্টের ওয়েবসাইটে যান, আপনি এই ওয়েবসাইটটা দেখলেই পাবেন যে দেশের ব্যাপারটা তারা সম্পূর্ণ ব্যাপারটা ডিটেলসে বলে দিয়েছে। এবং মানে আমরা যদি একটু বলি যে এটা রিকোয়ারমেন্টস হচ্ছে ওভারঅল 6 পাওয়া লাগবে, দেন একটা স্টুডেন্টকে আপনার এইচএস পাস করা লাগবে, এবং রেজিডেন্সিয়াল লার্নিং ইনস্টিটিউটের আন্ডারে আপনার যে কোনো একটা কলেজে তাদের মানে থাকতে হবে। তারপর হচ্ছে এটার একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। আমরা যা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে আইআরসিসি ওয়েবসাইটটা, আমরা একটু বলবেন আপনারা, আমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছি? উপরে না, আমরা দেখতে পাচ্ছি না এটা কি, আমরা একটা পেজের মাঝখানে দেখতে পাচ্ছি, স্ক্রল আপ, এটা হচ্ছে আইআরসিসির অফিশিয়াল ওয়েবসাইট, এবং অফিশিয়াল ওয়েবসাইটের মধ্যে আমরা ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছি। এটা ওনারা বললেন যে 20 দিনের মধ্যে আপনারা ওই ভিসা প্রসেসিং হবে, আইএলস এ মাত্র 6 পাইলে হয়ে যায়। এবং আরেকটু নিচে যাও সাকিব, নিচে যাও, নিচে যাও, এখানে দেখা যাচ্ছে যে $10,000 কানাডিয়ান ডলার, মাত্র $10,000 হচ্ছে। এটা কিন্তু আইআরসিসির ওয়েবসাইটে এটা লেজিট ভাবে মেনশন করা আছে, এবং কয়েকটা কান্ট্রির নাম বর্তমানে যে করে দাও এই নামগুলো মেনশন করা আছে। এই দেখো যে এই আমরা তোমরা কান্ট্রির নাম দেখতে পাচ্ছি, এই কান্ট্রিগুলো বর্তমানে এফিলিয়েটেড। নাইস। আচ্ছা, হ্যাঁ নাইম ভাই, এই সানি ভাই, তো মানে এই মানে এখানে আবার একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হয়, সেই অ্যাকাউন্টের ব্যাপারটা মানে ব্লক অ্যাকাউন্টের মধ্যে সেটা ব্যাপারটা আচ্ছা, ওই মেন ব্যাপার হচ্ছে জার্মানির যে ব্লক অ্যাকাউন্টটা এবং কানাডার যে এসডিএস এর যে জিআইসির যে অ্যাকাউন্টটা, সেটা প্রায় সেম। কারণ হচ্ছে আমি জার্মানির ব্লক অ্যাকাউন্টটাকে টানার পিছনের রিজন হচ্ছে, এটাকে ব্লক অ্যাকাউন্ট কিন্তু এই জন্যই বলা হয় যে যতক্ষণ পর্যন্ত কানাডার জার্মানিতে উনি মুভ না করতেছে ততক্ষণ পর্যন্ত সে সেটাকে আনব্লক করতে পারবে না। আর এটা হচ্ছে 10,332 ইউরো, আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি, কোনো লেজিট পাইনি কিছু, যার কারণে আমি শেয়ার করতে পারতেছি না। তো এটা আমি এখন পর্যন্ত পেয়েছি। আর এটা কিন্তু হচ্ছে আপনার জার্মানি গভর্নমেন্টের যেসব অথরাইজড ব্যাংক আছে যারা এই ব্লক অ্যাকাউন্টটা বিক্রি করে, তাদের কাছ থেকে নিতে হবে, এবং এটা মেকশিওর করতে হবে যেন এই অ্যামাউন্টটা তার লিভিং এক্সপেন্স, স্টাডির যে বিষয়টা সেটা, এবং হচ্ছে তার ইন্স্যুরেন্সটাও পে করে, এইটা হচ্ছে মেনটেন করতে হবে। আর আমি জিআইসি ব্যাপারটা এখন সানি ভাই বললে বেটার হয়। মানে এখন যেটা হচ্ছে যে এটাও কিন্তু কানাডার সাথে একটু মানে রিলেটেড। কানাডাতে যেটা করতে হয় সেটা হচ্ছে যে একটা জিএসসি অ্যাকাউন্ট খুলতে হয়, জিএসসি অ্যাকাউন্টে গ্রান্টেড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট এটা একটা কিনতে হয়। এবং এটা কিভাবে কিনতে হয়, সেটা কানাডিয়ান কোনো ব্যাংক থেকে কেউ যদি বাংলাদেশি টাকায় 10,000 কানাডিয়ান ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় 6,80,000 টাকা অথবা 7 লক্ষ টাকার মতন ডিপোজিট করে ওই জায়গায় 1 বছরের জন্য, তাহলে সে কিন্তু এই গ্রান্টের সার্টিফিকেট কিনতে পারে। এবং গ্রান্টের সার্টিফিকেট কেনার ফলে যেটা হয়, মানে সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট, আমাদের কোনো ধরনের ট্যাক্স বা আমাদের কোনো লিকুইড মানি শো করা লাগতেছে না। এবং এই সার্টিফিকেটের কারণে আমরা এইটা দিয়ে আর হচ্ছে অফার লেটার দিয়ে আমরা কিন্তু মানে আপনার ভিসা অ্যাপ্লিকেশন করতে পারি। এবং ভিসা অফিসারের কাছে এই জিনিসটা খুব বেশি রিলায়েবল হয় যে গ্রান্টের সার্টিফিকেট যেহেতু ওরা আছে, ও আমার দেশে ইনভেস্ট করছে, তার মানে হচ্ছে যে সে অবশ্যই পড়াশোনা করার জন্য আসতেছে। আর অটোমেটিক্যালি কি হয়, আবার আরেকটা প্লাস পয়েন্ট আছে গ্রান্ট সার্টিফিকেট, কেউ যদি 1 বছরের জন্য আপনার হচ্ছে টাকাটা ইনভেস্ট করে এবং সেই টাকাটা যদি না ওঠায়, 1 বছর পরে কিন্তু ওই দেশের ব্যাংক, যে ব্যাংকে ইনভেস্ট করে, ব্যাংক কিন্তু তাকে চলে ইন্টারেস্ট সহকারে লাভ দিচ্ছে, তাকে একটা লাভ দিবে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। মানে এটা কাইন্ড অফ এটা শুধুমাত্র টাকায় রাখা না, এটা একটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট পারচেজের মতো, এবং এটা একটা ইন্টারেস্ট পাবেন আপনি। তো আমি একটু সাম আপ করে এসডিএসটা কি, যে হচ্ছে সানি ভাই যেটা বললেন জিআইসির ব্যাপারে, এটা কিন্তু হচ্ছে প্রফিট যেটা সেটা পাবেই। ইভেন হচ্ছে এইটা কিন্তু হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে জব না পাবে, এটাও কিন্তু সেটা বেয়ার করবে। এই জিআইসি অ্যাকাউন্টটা কিন্তু তাকে এই সাপোর্টটাও দিবে।
বুঝতে পারছি। আচ্ছা তাহলে এটা এখানে- বেসিক্যালি আমরা কি পাচ্ছি, এসডিএস স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিমের মাধ্যমে আমরা বেসিক্যালি জিআইসি এর একটা অ্যাকাউন্টের মাধ্যমে $10,000 দিয়ে যে ব্যাংক সলভেন্সি যে ইস্যুটা আমরা এটা সলভ করতে পারবো। এবং আরেকটা বড় ইস্যু আছে যে বাংলাদেশে অনেক মানুষ 20-30-40 লাখ টাকা দেখা দিতে পারে, কিন্তু ট্যাক্সের বিষয়টা তারা সমাধান করতে পারে না, ট্যাক্সের সমাধান থাকতেছে না এখানে, কারণ সে ইনভেস্টমেন্টটা করে ফেলতে পারতেছে। ছোট্ট একটা জিএসসি এর উপর টোটালটা জিএসসি আপনার পেপারসের উপর। হ্যাঁ, এবং এটা খুব সিম্পল হয়ে যাচ্ছে এবং কানাডিয়ান গভর্নমেন্টের কাছে এত হাজার হাজার ডকুমেন্ট পাঠাইতে হবে না, ছোট একটা ডিএসি। আর লাস্ট জিনিস হচ্ছে যে মাত্র খুব ফাস্ট প্রসেসিং হবে, ভেরি ইম্পর্টেন্ট। 20 ডেজ ওয়ার্কিং ডেজ, 20 ওয়ার্কিং ডেজ এর মধ্যে তারা প্রসেসিং হবে। এবং আইএলস এর রিকোয়ারমেন্টস খুবই কম, আইএলস এর 6। এজন্যই দেখি আসলে অনেক ইন্ডিয়ার ভাই এই কান্ট্রিতে আছে, এবং আপনারা বলেন চায়নাও আছে, এজন্য চায়না আর ইন্ডিয়া ভরে গেছে। মানে আসলে পড়া অনেক আসলে এত ভাই ম্যাক্সিমাম এত সুযোগ সুবিধা থাকলে কেন ওরা আসবে না? ভেরি গুড সিচুয়েশন। আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে হঠাৎ করে ভাই আউট অফ নো এতদিন পরে এসডিএস টা নিয়ে এত হাইপ কেন ক্রিয়েট হলো? এটা মানে কোত্থেকে আসছে এসডিএস টা? যেহেতু বাংলাদেশেও নাই, তাহলে এটা কোত্থেকে আসলো হঠাৎ করে এসডিএস টা? আচ্ছা, এসডিএস টা মূলত ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং কানাডার গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ। তারা 2009 সালে এটা শুরু করে। পরবর্তীতে এটাকে আরো ইমপ্রোভাইজ করার জন্য, স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য 2018 সালে ইন্ডিয়া, তারপর হচ্ছে ফিলিপাইন্স, ভিয়েতনাম এবং হচ্ছে আপনার চায়না, এই চারটা কান্ট্রি হচ্ছে 2018 সালে হচ্ছে তারা একত্রিত হয়ে এটাকে আরো ইজিয়েস্ট ওয়েতে নিয়ে আসে। এবং 2019 সালে হচ্ছে জুলাইতে পাকিস্তান এবং অন্যান্য আমি যতটুকু জানি এখন পর্যন্ত 14টা কান্ট্রি এটার সাথে অন্তর্ভুক্ত আছে। আমি স্ক্রিনে দেখাইতে চাই, এখানে অলমোস্ট 14টা কান্ট্রি হচ্ছে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি 14টা কান্ট্রি। জি 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 জি। তো এই হচ্ছে বিষয়টা, এখান থেকে আসলে এসডিএস টা আসে, আর এটা স্টুডেন্টদের জন্য অনেক হেল্পফুল। বুঝতে পারছি। তাহলে বাংলাদেশ যদিও স্যামুল ভাই যদিও বাংলাদেশে এত হাইপ না, কিন্তু আপনি পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়াতে এটা কিন্তু প্রচুর পরিমাণ হাইপ, এবং ইন্ডিয়ার মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভিসাটা কিন্তু এখান থেকে আসতেছে। আমাদের তো ভিসা রেশিওটা অনেক বেশি, তো আমাদের কিন্তু কিভাবে এটা হাইপ হয় না একবার জানা হয় না, আমরা এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করতেছি। বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ, ভেরি গুড পয়েন্ট। মানে সানি ভাই খুব সুন্দর একটা কথা বলছেন এখানে। আসলে ইন্ডিয়াতে এটা খুব বেশি হাইপ, কারণ যদি স্বাভাবিক ভাই, আপনি যদি দেখেন আমাদের আসলে যদি 7 লাখ টাকা যদি হয় মানে কানাডা সুবিধা অ্যাপ্লাই করার ক্ষেত্রে, তাহলে তো বাংলাদেশে কয়েক হাজার মানুষ অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যদি 40-50 লাখ টাকা হয় তাহলে কয়েক হাজার পারবে না। স্বভাবতই এটা একটা বড় একটা পয়েন্ট, প্লাস পয়েন্ট, তাই না? এটা সিম্পলিফাই করে ফেলতেছে প্রসেসটা, তাহলে ফাস্ট প্রসেসিং হচ্ছে, তাহলে এটা একটা অ্যাডভান্টেজ। ভেরি গুড পয়েন্ট। তাহলে এই কারণে এইভাবে নন এসডিএস এর যে হচ্ছে বিষয়টা থাকে যে এখানে ভিসা রিজেকশন বা ভিসা যে অ্যাকসেপ্টেড, এটার রেশিও যেমন হচ্ছে 60-30 থাকে, এসডিএস প্রোগ্রামের আন্ডারে সেটা হচ্ছে 60-40 হয়ে যায়। মানে হচ্ছে ভিসা অ্যাকসেপ্টেড চান্স থাকে হচ্ছে 60%, রিজেকশনের চান্সটা 30-40 এরকম থাকে। এই নাম্বারটা কোথায় পাইছি? এটা হচ্ছে কানাডিক সরি ইন্ডিয়ান কিছু ব্লগে এটা আমি পাইছি এখানে, তো অথরাইজ ওইভাবে না দেখে আমি ব্লগ থেকে পাইছি। জি জি, কিছু ব্লগ থেকে আমি নাম কিছু বলবা? এখানে আমি একটা বিষয় অ্যাড করব, যদি বাংলাদেশ এসডিএস এর অন্তর্ভুক্ত হয়ে যাবে ভবিষ্যতে, বর্তমানে যে পদ্ধতিটা চালু আছে এটা কিন্তু বাদ হবে না। যদি কেউ ইচ্ছা করে যে আমি এসডিএস এর মাধ্যমে আবেদন করব না, আমি বর্তমানে যে পদ্ধতি চালু আছে ওইটার মাধ্যমে অ্যাপ্লাই করব, সে কিন্তু সেটাও পারবে। মানে এসডিএস এর অন্তর্ভুক্ত হলে আমরা দুইটা পদ্ধতি পাইতেছি, বর্তমানে যেটা চালু আছে এবং টাকা থাকলে আমি অ্যাপ্লাই করব, আর আমার টাকা যদি মনে করে আমি এসডিতে, ভেরি গুড, দুইটা অপশন হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় তাহলে হইতে পারে, কি মনে করেন আপনারা, যে যদি এসডিএস টা যদি চলে আসে তাহলে হয়তো বা লোনের একটা বিষয় থাকতে পারে, তাই না? যে অনেকে আমি একটু বলি যেটা, যে এসডিএস যদি বাংলাদেশের সাথে টাই আপ হয় বা বাংলাদেশ যদি এসডিএস থাকে, যেমন ইন্ডিয়াতে ইন্ডিয়ার প্রেক্ষাপটটা বলি, ইন্ডিয়ার প্রেক্ষাপটে ইন্ডিয়ার কিছু ব্যাংকই আছে যারা ডেডিকেটেড, যে তারা কোনো স্টুডেন্ট যদি কানাডাতে পড়াশোনা করার জন্য যায়, সেক্ষেত্রে আপনার ইন্ডিয়ার কিছু ব্যাংক লোন সাপোর্ট দেয়। লোন সাপোর্ট মানে আপনি যদি ধরেন একটা স্টুডেন্টের টিউশন ফিজ হলো 15,000 কানাডিয়ান ডলার, তো ইন্ডিয়াতে কনভার্ট করলে সেটা হচ্ছিল 11 লাখ রুপি। সেই স্টুডেন্ট 7.5 লাখ থেকে 8 লাখ রুপি পর্যন্ত আপনার ইয়ে থেকে পাবে, ব্যাংক থেকে আপনার চলো সাপোর্ট পাবে, এবং ব্যাংকে সে কিনা অ্যাপ্লিকেশন করতে পারে। ব্যাংক যখন দেখে যে এই স্টুডেন্টটা জিআইসি সার্টিফিকেট আছে এবং সে ওই দেশে ইনভেস্ট করছে, তার মানে ব্যাংক তখন তাকে সাপোর্ট দিতে রাজি হয়। তার মানে এটা একটা প্লাস পয়েন্ট। এবং যখন ব্যাংকেও থেকে একটা স্টুডেন্ট লোন পায় এবং তার যখন জিআইসি অ্যাকাউন্ট করা থাকে, তখন ভিসা অফিসারের মেন্টালিটি কিন্তু ঠিক হয়ে যায় যে হ্যাঁ, এই ছেলেটা 100%
ওই দেশে পড়াশোনা করার জন্য যাচ্ছে, এবং যদি পড়াশোনা না করে সে অনেক কিছু করে তখন তাকে কিন্তু আবার ব্যাক করতে হবে, বিকজ তার কান্ট্রি টাইপটাও কিন্তু তখন শো আপ হচ্ছে যে বাংলাদেশ আমাদের মানে ইন্ডিয়ার সাথে তার কান্ট্রি টাইপটা কি, সে লোন করে আসছে এবং ব্যাংকে তার লোনটা পরিশোধ করতে হবে। সো খেয়াল করে দেখেন, যদি এরকম বাংলাদেশের সাথে হয় তাহলে আমাদের স্টুডেন্টরা কি হবে? লোন নিয়ে গেলাম, আমরা ওই দেশে ঢুকলাম, এবং আমাদের সাথে ভিসা অফিসার চিন্তা থাকবে যে ও লোন ক্লিয়ার না করলে ওকে কি করবে না, ওরে ভিসা মেয়াদটা বাড়া হবে না, ও বাংলাদেশে আসতেই হবে লোন ক্লিয়ার জন্য। আলটিমেটলি আমরা কিন্তু ভিসার সাকসেস রেটটা তখন বেড়ে যায় এবং ভিসা অফিসারের কাছে ক্লিয়ারিটিটা আরো বেশি চলে আসে। বুঝতে পারছি, মানে কমপ্লিকেশনসটা কমে যাচ্ছে আমাদের এখানে। ভেরি গুড একটা পয়েন্ট। তাহলে হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশ তো লোনের কোনো সিস্টেমটা নাই, বাট এই এসডিএস চালু হলে হয়তো বা অনেক ব্যাংক আগে এসে স্টুডেন্টকে লোন দিতে পারে এবং সে পড়াশোনা করার পরে ওইখান থেকে ইনকাম করে লোনটা পে অফ করে, বেসিক্যালি কই থেকে কই বাধা হয়ে গেল, পড়া হয়ে গেল, টাকাটা আবার পেও করা হয়ে গেল, যেটা কানাডায় এটা সিস্টেম আছে স্টুডেন্ট লোনের। ভেরি গুড পয়েন্ট, থ্যাংক ইউ ভাই। সানি ভাই পয়েন্ট একটু একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে সানি ভাই যেটা ইন্ডিয়াতে হচ্ছে অনেক ব্যাংক হচ্ছে লোন দেয়, ইভেন লোনের যে মানে ইন্টারেস্টটা শুনলে ভাই আরো অবাক হবেন, কারণ হচ্ছে এটা হচ্ছে অনেক টাইম দেয় আপনাকে, প্রায় হচ্ছে 5 থেকে 7 বছরের মতো টাইম দেয় আমি যতটুকু জানি। তো এখানে যে ইন্টারেস্টটা সেটাও অনেক কম, এটা আপনি অ্যাজ এ লং টাইম দেয়, বুঝতে পারছি। এটা আমাদের বেনিফিশিয়াল। হ্যাঁ, না বুঝতে পারছি, এটা খুব সময় দিবে এবং এরকম না যে আপনাকে মানে 2 বছরের মধ্যে 1 কোটি টাকা ব্যাক করতে হবে, 50 লাখ টাকা, লং টাইম সময় দিবে, লো ইন্টারেস্টে। ভেরি নাইস। এরকম কিছু হয়তো আসতে পারে, আমরা জানি না, হয়তো ফিউচার এরকম কিছু আসতে পারে যদি এসডিএস সুন্দরভাবে চিন্তা করছেন বিষয়গুলো, আসলে আমি নিজেই সারপ্রাইজ। আচ্ছা, এখন আমি একটা কোয়েশ্চেন করবো। সবই তো বুঝলাম যে এসডিএস কি, তারপরে মানে এসডিএস কই থেকে আসছে, বাংলাদেশে এসডিএস এর বর্তমানে কি অবস্থা? মানে বাংলাদেশ এখনো এডিশন অন্তর্ভুক্ত হয় নাই, কিন্তু বাংলাদেশের হাই কমিশন কাজ করতেছে, বাংলাদেশ সরকারের ব্যাপারে কাজ করতেছে। আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো খুব তাড়াতাড়ি বাংলাদেশ এডিশন অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানে বাংলাদেশে এখনো এটা অ্যাফিলিয়েশন হয় নাই, বাট আশা করি কাজ হচ্ছে, তাই না? কাজ হচ্ছে। ভেরি নাইস। আচ্ছা, হয়তো আমরা কিভাবে কাজ হচ্ছে জানি না, আমরা সবাই জানার চেষ্টা করছি, সবাই চেষ্টা করতেছি, বাট গুড পয়েন্ট। আশা করি সরকার এই বিষয়ে আগাবে, কারণ এটা অনেক স্টুডেন্টের জন্য বেনিফিশিয়াল এবং যত বেশি দেশের বাইরে যাবে দেশের জন্য ভালো, সরকারের জন্য ভালো, প্রত্যেকটা মানুষের জন্য ভালো। কারণ একটা কর্মসংস্থান বাইরে যাবে, রেমিটেন্স পাঠাবে, রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের একটা বড় একটা অ্যাসেট আমি মনে করি। বাংলাদেশের দক্ষ জনশক্তি, ইয়াং পপুলেশন ইজ ভেরি মাচ, এবং আমাদের যে এখানে কিন্তু অনেক মানুষ বেকার আছে, যদিও বেকারত্ব কমতেছে, কিন্তু বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স, বাংলাদেশ ছোট্ট একটা দেশ তো, 20 কোটি মানুষ, চাইলে বাংলাদেশ পারবে না, এবং এতটুকু বাংলাদেশে অনেক ট্যালেন্ট আছে, ইয়াং পপুলেশন, এবং বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ডের বর্তমানে একটা কান্ট্রি যে ইয়াং পপুলেশন, তো ইয়াং পপুলেশন এটা একটা পয়েন্ট। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা বর্তমানে এই অবস্থা, তাহলে এখনো কিছু হয় নাই। আচ্ছা, তাহলে আমার কোয়েশ্চেন, বাংলাদেশেও কিছু হয় নাই, ইন্ডিয়াতে কাহিনী, অন্যান্য কান্ট্রিতে কাহিনী, তাহলে তোমাদের যে এই গ্রুপটা কোথেকে আসলো আমি বুঝলাম না। মানে এই যে তোমাদের গ্রুপের চিন্তাটা, এটা কেন আসলো, কই থেকে আসলো আমাকে একটু যদি বলে। যে ক্যানাডিয়ান স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম ফর বাংলাদেশি স্টুডেন্ট CSDSB, যেটা নিয়ে এত আলোড়ন দেখতাম আমার চ্যানেলে, আমার পেজে, আমার গ্রুপে, মানে কি কাহিনী বলো তো? এটা মূলত যখন জুলাইতে, এই 2021 সালের এই বছরের জুলাইতে যখন আরো 7টা দেশ স্টুডেন্ট স্ট্রিমের অন্তর্ভুক্ত হয়ে গেল, তখন আমার একটু খারাপ লাগলো যে বাংলাদেশ কেন এই বছরও অন্তর্ভুক্ত হলো না, যেহেতু 2018 সাল থেকে শুরু হয়েছে, বাংলাদেশ 2021 সালেও পারলো না। তখন আমি বিষয়টা নিয়ে আপনার গ্রুপে একটা পোস্ট দেই, এবং এই পোস্টটা দেওয়ার পর আমি দেখলাম যে অনেক মানুষ স্টুডেন্ট স্ট্রিম সম্পর্কে জানতো না, তারা এটা ব্যাপারে জানার ব্যাপারে আগ্রহী হলো, এবং তারা আমাকে অনেকেই তারা বললো, ভাই আপনারা একটা গ্রুপ খোলেন, আমরা সবাই এই গ্রুপে মাধ্যমে স্টুডেন্ট সম্পর্কে জানতে চাই। তখন আমি দেখলাম, আমি আরো কয়েকটা পোস্ট দিলাম গ্রুপে, আপনার গ্রুপে আরো কয়েকটা পোস্ট দিলাম, এবং এই পোস্টগুলা ব্যাপকভাবে সবার মাধ্যমে সবার অনেকের মাঝে ছড়ায় পড়লো, এবং যারা কানাডা যেতে ইচ্ছুক ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের মধ্যে এবারে খুব উৎসাহ দেখা গেল। এবং আমি জানি কিনা এই উৎসাহের ফলে হয়তো কিছুদিন পরে আমরা অলরেডি দেখতে পাইতেছি একটা পোস্ট, যেটা কিনা আমি আমার পোস্টের সাথে অ্যাড করছিলাম, যেভাবে বাংলাদেশ কানাডা স্টুডেন্ট ভিসা যেভাবে সহজ করতে পারে সরকার, এটা আমি আমার পোস্টের সাথে অ্যাড করছিলাম।
যাই হোক, তো আমরা যখন গ্রুপে কয়েকটা পোস্ট দিলাম, ব্যাপকভাবে এই পোস্টগুলো ছড়ায় পড়লো এবং বাংলাদেশের মানুষ এসডিএস সম্পর্কে জানতে পারলো। আগে এতভাবে মানুষ জানতে পারে নাই। মানুষ যার পরে কিনা আমার মনে হয় মানুষ যখন ব্যাপকভাবে জানলো, বাংলাদেশ হাই কমিশন কানাডায় ওনারা এবার আমি দেখলাম যে কিছুদিন পরে একটা ফেসবুকে একটা পোস্ট দিল যে আমরা কানাডিয়ান স্টুডেন্ট ডাইরেক্ট স্টুডেন্টের ব্যাপারে বাংলাদেশের অন্তর্ভুক্তির ব্যাপারে কয়েক মাস যাবত কাজ করতেছি। এবং আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ কানাডিয়ান বাংলাদেশ হাই কমিশনের, বাংলাদেশ হাই কমিশনের। যদি বাংলাদেশ এসডিএস অন্তর্ভুক্ত হয়, আমি মনে করি খুব হাজার হাজার ছাত্র এসডিএস এর মাধ্যমে কানাডায় পড়ালেখার জন্য আসতে পারবে। এবং সবচেয়ে আমি এখানে একটা বিষয় অ্যাড করব, এটা এসডিএস টা সম্পূর্ণ অনলাইন বেসড, এখানে কোনো অফলাইনের সুযোগ নাই। এবং একজন ছাত্র যদি ইচ্ছা করে এজেন্সিতে যে আমি এজেন্সিতে যাব না, আমি অনলাইনে বসে কিন্তু এটা করতে পারবো। উইদাউট এজেন্সি আমি এসডিএস এর মাধ্যমে উইদাউট এজেন্সি কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো। ধন্যবাদ ভাই। আমি একটু বলি, হ্যাঁ, যে তো তখন আমাদের যেটা চিন্তা হলো যে যেহেতু বাংলাদেশের আমরা যারা স্টুডেন্ট আমরা অনেকেই জানতাম না, জানি না এসডিএস এর ব্যাপারে। তো এইটা বাংলাদেশের মানুষের কাছে জানানো দরকার এবং রিচ করা দরকার, কারণ স্টুডেন্ট যদি এটা জানে, এই ফেসিলিটিসটা জানে, তাহলে স্টুডেন্টটা কি হবে, একত্রিত হবে। তো সেই উদ্দেশ্য করে শাকিল এই গ্রুপটা খুলে, তো শাকিল গ্রুপটা খোলার সাথে সাথে আমরা গ্রুপটাকে মেনটেন করি এবং আপনার গ্রুপে আমরা পোস্টটা দিই। পোস্ট দেওয়ার সাথে সাথে আপনার গ্রুপ থেকে হিউজ রেসপন্স আসে, মানে আমরা খুব অভিভূত যে এটি রেসপন্স পেয়ে এত রেসপন্স পাবো আমরা আশা করতে পারি। তো আমরা দেখতেছি স্টুডেন্টের মধ্যে কিউরিওসিটি আছে জানার জন্য যে এসডিএস ব্যাপারটা কি, এসডিএস কি, এবং অনেক স্টুডেন্ট আছে যারা কিনা এই ব্যাপারটা জানতো না এবং এই ব্যাপারটা শোনে অনেকে নতুন শুনছে যে এসডিএস কি, আবার হাউ কাম, এটা কিভাবে আসে। তো যখন স্টুডেন্টরা এটা সম্পর্কে জানতেছে, শুনলো, তখন তারা এক ধরনের আশা তাদের মধ্যে জানতেছে যে না, এটা যদি হয় বাংলাদেশে একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট হবে। একদম সরাসরি স্টুডেন্টরা কি হবে, একদম নিজেদের ট্রাই করে এবং নিজেদের ফ্যামিলি, মানে যতটুকু আমরা বুঝি যে যেমন জার্মানিতে আপনার একটা মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেও কি করতে জার্মানিতে যেতে পারে, এটাও কিন্তু সেম হবে। যদি এসডিএসটা অ্যাপ্লিকেবল হয়ে যায়, স্টুডেন্ট সে কিনা নর্মালি যে কিনা মানে 35-40 লাখ টাকা তার জন্য অনেক বেশি অ্যাফোর্ডেবল হয়ে যায়, যে অনেক বেশি কষ্ট হয়ে যায়, সেই জায়গায় কিন্তু সে চাইলে পাবে। এবং এখানে একটা লিঙ্ক আমরা দিচ্ছি যে সিডিআইসি, সিডিসিটা হচ্ছিল এখানে কিছু মেম্বার আছে, যে আমি বললাম যে লোনের ব্যাপারটা, এটার এনলিস্টেড কিছু ব্যাংক আছে যারা কিনা কানাডিয়ান, যারা কিনা লোন দেয় এবং যারা কিনা জিএসসি অ্যাকাউন্টটা মানে পারচেস করার জন্য সাপোর্ট দেয়। আমরা এটা মানে মোটামুটি ঘাটাঘাটি করে পেলাম। সো আলটিমেটলি যদি ভাই মানে আমরা এই গ্রুপটা খোলার পর যখন দেখতেছি যে স্টুডেন্টরা আমাদের সাথে কোলাবরেট করতেছে, জানতেছে, সো স্টুডেন্টরা আসলে আস্তে আস্তে আমার মনে হচ্ছে যে একটা বড় ফ্ল্যাশ আউট হবে যে হ্যাঁ এসডিএসটা মানুষের মাথায় চলে আসবে। বুঝতে পারছি। আমি দেখলাম যে আপনি যে লিঙ্কটা দিলেন, লিঙ্কে আমাদের ব্যাংক অফ মন্ট্রিয়াল, ব্যাংক অফ নোভা স্কটিয়া, স্কোশিয়া ব্যাংক, আরো বড় বড় ব্যাংক এখানে অ্যাফিলিয়েটেড আছে। বুঝতে পারছি। তাহলে এটাই আসলে আপনারা কি, আমি দেখলাম তো অনেক ইউটিউবার ভিডিও দিচ্ছে এটা নিয়ে, তারপরে অনেক জায়গায় আপনারা কি অন্যান্য জায়গায় রিচ আউট করেন নাই? ভাই আমরা অন্যান্য জায়গায় রিচ আউট করার চেষ্টা করছি। ইভেন বাংলাদেশে যেসব কানাডিয়ান তথ্য নিয়ে যেসব গ্রুপ আছে, অনেক বড় বড় গ্রুপ আছে, আমি নাম নিতে চাচ্ছি না, আমি এবং নাইমুল ভাই আমরা পোস্ট করি। আমাদের পোস্টগুলো তো তারা অ্যাপ্রুভ করেই নাই, আমাদেরকে ডিরেক্ট ব্লক করে দেয়। তো এটাতে আমরা খুবই আশাহত হই। আমরা তখন একটু তখন একটু চিন্তায় পড়ে যাই যে আমরা এখন কি করবো, আমাদের কি করা উচিত। কারণ আমি তো বাংলাদেশ থেকে বসে আমি কানাডার ব্যাপারটা এত কিছু জানতে পারবো, এত কিছু রিচ করতে পারবো না। আমাদের এমন কেউ একজন তখন দরকার ছিল যে আমাদেরকে আসলে গাইডটা করবে, যে তুমি এই থ্রোতে আগাও, এই ওয়েতে আগাও, এটা হলে মনে হয় ভালো হয়। আমাদের কিন্তু এই জিনিসটা দরকার ছিল। আমরা এই জন্য বিভিন্ন যারা কানাডাতে আছে তাদেরকে রিচ করার চেষ্টা করছিলাম। অনেক অনেক বড় বড় মানে ইউটিউব ইনফ্লুয়েন্সার যারা কিনা ইউটিউবে ভিডিও করে, তারা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু ইনফরমেশনটা পেয়েছে। পাওয়ার পরে কিন্তু তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে না, তারা তাদের ভিডিও পাবলিশ করছে এবং তারা ভিডিওতে তারা এই ব্যাপারে জানাইছে, কিন্তু তারা কিন্তু আমাদের ব্যাপারটা মানে আনে নাই সামনে, যে এরকম একটা গ্রুপ আছে যারা কিনা এটা নিয়ে কাজ করতেছে এবং আপনারা তাদের সাথে অ্যাড হন। অটোমেটিক্যালি কিন্তু চাইলেই তিনি বলতে পারতো তাদের, বা তারা বলতে পারতো যে হ্যাঁ এই ছেলে মানে একটা গ্রুপ আছে তারা এটা নিয়ে ট্রাই করতেছে এবং তারা চাচ্ছে যে বাংলাদেশের কিছু একটা হোক, জাস্ট ভিডিও করে ছেড়ে দিচ্ছে। বাট আমি আসলে আল্লাহ তাআলা হয়তো রহমত যে আপনি নিজে থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন এবং আমরা আসলে চাচ্ছিলাম আপনাদের মতন মানে ভাইয়েরা যারা কানাডাতে আছে বড় বা যারা কাজ করতেছে স্টুডেন্ট নিয়ে, তারা যাতে আমাদের সাথে আসে
একসাথে কাজ করে বা আমাদেরকে একটু সাপোর্ট দেয়, একটু মেন্টালি সাপোর্ট দেয় যে হ্যাঁ আপনারা এইভাবে করেন, আপনারা হয়তো পারবেন কিছু একটা। তারপরে ভাই আমরা অনেক জায়গা থেকে সাপোর্ট পাইছি, যেমন হচ্ছে নাইম ভাইকে এবং আমাকেও অটোয়া এবং টরন্টো থেকে বিভিন্ন বড় বড় যারা লোকজন আছে যারা ওখানকার পলিটিক্সের সাথে জড়িত, এরকম অনেকজনই আমাদেরকে রিচ করেছে। তারা আমাদেরকে এটা বলছে যে তোমাদের জন্য আমরা কি করতে পারি, আমরা কি যে ডিরেক্ট দেখা করব, আমরা কি স্মারকলিপি দিব, আমরা কি করব, কি করতে পারি তোমাদের জন্য। তো এগুলো হচ্ছে আমাদের ক্যাম্পেইন করব কিনা, যার কারণে আমরা এতদূর আসা। এখন পর্যন্ত আমাদের যে 5টি মেম্বার সবকিছুই আসলে আপনার ওখান থেকে আসা, কিন্তু আপনার যে সাপোর্টটা এটা অন্য কেউ আসলে দেয় না এইভাবে। সেটা সমস্যা না, কিন্তু আমার একটা ছোট্ট কোয়েশ্চেন, তোমরা ইলাবোরেট করলে আমাদের ভিডিও অলরেডি হয়ে গেছে, মানে একটা ছোট্ট কোয়েশ্চেন, তোমরা অন্যান্য গ্রুপে পোস্ট করবে তোমাদের থেকে ব্লক কেন দিবেন? আমার কোয়েশ্চেন, ব্লক কেন দিবেন ভাই? এটা আমরা আসলে তখন মানে চিন্তা করছি যে তারা কি ইচ্ছা করে এটা করলো, নাকি তারা চায় না যে অন্য কেউ এসে তাদের গ্রুপে পোস্ট করুক, না হচ্ছে তারা একটা রেশিও মেনটেন করতে চাচ্ছে যে আমরা এদেরকে নিয়ে কথা বলবো, এদেরকে নিয়ে আমরা কথা বলবো না। এটা আসলে আমরা জানি না কেন করি, এটা তারাই ভালো বলতে পারো, উপরওয়ালা ভালো জানে। আমি এখানে একটা বিষয় অ্যাড করতে পারি। আমার মনে হয়, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, যে তারা হয়তো এলিট ক্লাসে প্রতিনিধিত্ব করে, যেহেতু স্টুডেন্ট স্ট্রিম আসলে বাংলাদেশের মিডল ক্লাস এবং হায়ার মিডল ক্লাসের ছেলে মেয়েরা কানাডা যাইতে পারবে, এটা হয়তো আমার মনে হয় তাদের তারা এটা পজিটিভ ভাবে নিচ্ছে। এটা কারণ স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিমটা মূলত টার্গেট করা মিডল ক্লাস এবং হায়ার মিডল ক্লাসের ছেলে মেয়েরাই যাইতে পারে। আচ্ছা, এখানে এটা কথা বলে শেষ করে দেই। এলিট ক্লাস, আমার চ্যানেলটা কমপ্লিটলি হচ্ছে বাংলাদেশের মিডল ক্লাস স্টুডেন্টদেরকে রিপ্রেজেন্ট করার জন্য আমার চ্যানেলটা খোলা। যাদের ব্যাংকে কোটি কোটি টাকা আছে তাদেরকে নিয়ে আসলে বলার কিছু নাই। আর এবং এরকমও শুনছি যে মানে আমরা যদি কেউ কখনো বলি যে স্টুডেন্টরা এখানে কষ্ট করতেছে, তারা এখানে পড়াশোনা করে না, যারা কষ্ট করে তারা জেনুইন স্টুডেন্ট, তারা পড়াশোনা করতে চায়, পড়াশোনা করার জন্যই আছে। এবং লাইফের সবাই প্রিভিলেজ, অনেকের অনেক টাকা পয়সা, অনেকের টাকা পয়সা আছে, ভালো স্টুডেন্ট না। তো এগুলোর সমস্যার সমাধান করে কানাডা আসতে পারে। এবং যারা কানাডা, যাদের মিডল ক্লাস ফ্যামিলি, তারা কি কানাডা আসতেছে না? আসতেছে তো। তারা কি এসে খারাপ করতেছে? না, খারাপ করতেছে না। যারা সামারে ফুল টাইম কাজ করতেছে, ওভার টাইম কাজ করতেছে, তারা কি খারাপ করতেছে? না। তো কোনো মানুষ যদি কমপ্লিটলি প্রিভিলেজ না হয়, ব্যাংক সলভেন্সি দেখানোর মতো তাদের না থাকে, দ্যাট ডাজ নট মিন তারা কানাডা আসার জন্য। কানাডার একটা রিকোয়ারমেন্ট, আজকে আপনাকে 40 লাখ টাকা দেয়, কাছে যদি কানাডার রিকোয়ারমেন্ট তুলে দেয়, তাহলে কি মানে, যাই হোক এটা বলাই বাহুল্য যে মানে আমি জানি না, এরকম এই নাইমের কথাটার কারণে প্রেক্ষিতে বললাম। এলিট ক্লাসকে যদি কেউ রিপ্রেজেন্ট করে, এটা ভেরি আনফরচুনেট। কারণ বাংলাদেশে এলিট ক্লাস কানাডা আসলেও কিছু না, না আসলেও কিছু না, কারণ তারা দুনিয়ার সব জায়গায় যেতে পারবে। আমি আন্ডারমে তাদেরকে রেসপেক্ট রেখে বলতেছি, তাদের জন্য ভিডিও করার দরকার নেই, বিকজ তারা অনেক কান্ট্রিতে ভিজিট করতেছে। কিন্তু আমিও চ্যানেলে ক্রিয়েট করা অনেক ধরনের স্ট্রাগলিং বিষয়টা থেকে আসলে একটা ভালো স্টুডেন্ট হি উইল ফিগার ইট আউট, সে কেমনে কানাডা আসবে। এনিওয়ে, তো আমরা ডিটেইলসে না যাই। তো ঠিক আছে, তোমাদের কাজ শুনবেন তাহলে আই এম রিয়েলি ইমপ্রেসড বাট ইউ গাইস আর ডুইং, ট্রাইং টু ডু। এখন লাস্ট কোশ্চেন, আমার একটা কথা ছিল, বুঝছেন? হ্যাঁ ভাই, আমার আসলে একটা রিকোয়েস্ট ছিল আপনাদের, আপনারা যারা বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী আছে যারা কিনা এখন কানাডাতে পড়াশোনা করতেছে বা ভালো একটা অবস্থান আছে, অনেক বড় ভাইরা আছে আমাদের যারা কিনা ভালো একটা অবস্থান আছে, তারা যদি আমাদের জন্য মানে এখন এই সময়টা মানে আগে আসে, আমাদেরকে সাপোর্ট দেয়, তো আমরা খুব বেশি উপকৃত হব। বিকজ আমরা চাই বাংলাদেশের মানে বাংলাদেশ এসডিএস অন্তর্ভুক্ত হোক, এবং তারা যদি তাদের জায়গা থেকে, যেমন আপনি আপনার জায়গা থেকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, তারা যদি তাদের জায়গা থেকে সাপোর্টটা দেয় আমাদেরকে, ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি জিনিসটা পেয়ে যাবো। আচ্ছা, ভেরি গুড পয়েন্ট। এখানে একটা কথা, যদি আসলেই কোনোভাবে কেউ যদি এখানে হেল্প করতে পারেন, যেমন আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ডিরেক্টরি আইআরসিসির অফিসিয়াল ওয়েবসাইটে 14টা কান্ট্রির নাম মেনশন করা আছে। এখানে যদি আমাদের বাংলাদেশের নামটা মেনশন, আমি দেখতে পাচ্ছি চায়না ইনক্লুড আছে, ইন্ডিয়া ইনক্লুড আছে, পাকিস্তান ইনক্লুড আছে, ফিলিপিন ইনক্লুড আছে। ফিলিপিনের মানুষ আমি এখন দেখতে পাচ্ছি, কারণ কি প্রচুর চাইনিজ মানুষ কানাডায়, প্রচুর ইন্ডিয়ান মানুষ কানাডায়, প্রচুর ফিলিপাইন্স কানাডায়। কেন? এখন আমি আজকে আসলে বুঝতে পারলাম এইটার মাধ্যমে যে এইটার অন্তর্ভুক্ত থাকার কারণে তারা প্রিভিলেজড কানাডা আসার ক্ষেত্রে। তো আমাদের কান্ট্রি যদি আজকে প্রিভিলেজ, বাংলাদেশের স্টুডেন্টরা অনেক ট্যালেন্ট পায়, তারা আসার পরে দে ডু রিয়েলি ওয়েল ইন কানাডা। ইউ গাইজ উইল বি সারপ্রাইজ বাংলাদেশের স্টুডেন্টরা কত ভালো করে, পাশাপাশি দে ওয়ার্ক রিয়েলি হার্ড হিয়ার। তারা অনেক অনেক মানে সীমাবদ্ধতার মধ্যে এসেও তারা অনেক ভালো করে, প্রত্যেকটা স্টুডেন্ট। তো যাই হোক, সেটা বিষয় না।
লাস্ট একটা কথা, যেহেতু বলার কোয়েশ্চেনটা বলার অলরেডি ইউ গাইজ হ্যাভ আনসার, যে বাংলাদেশে কি করা উচিত এটা আসার জন্য। সানি ভাই মাত্র বলবো যে আসলে সবার তরফ থেকে উদ্যোগ নিলে, এবং যদি ওই যে কানাডায় যারা অনেক আমাদের হয়তো অনেক ভালো পজিশনের অনেক উচ্চ পদস্থ মানুষজন আছেন, হয়তো বাংলাদেশের কূটনৈতিক থেকে যদি কোনো ধরনের চেষ্টা করে আমাদের এই স্ট্রিমটা আমরা চালু করতে পারি, বাংলাদেশের অনেক স্টুডেন্ট কানাডা আসতে পারে। বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় মানুষ আছে যারা কানাডার মতো জায়গায় অনেক ভ্যালুয়েবল একটা পোস্ট তাদের আছে। তো বাংলাদেশ থেকে যদি এই হেল্পটুকু আমরা পেতাম, যেমন হচ্ছে আমাদের বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অনেক হেল্পফুল, ওনারা কিন্তু বাইরে যারা পড়ালেখা করে তাদের জন্য অনেক চিন্তা করে। রিসেন্ট আপনি কিছু পোস্ট দেখতে বুঝতে পারবেন। তুমি সারপ্রাইজ হবে, আমি কিছু কাজের জন্য আমি আমাদের হাই কমিশনারে মেইল করছি, কথা বলছি, দে আর ভেরি নাইস, মানে এত এফিশিয়েন্টলি তারা কাজ করে। আমি আমার পাসপোর্টের ব্যাপারে কাজ করেছি, পাসপোর্ট আপগ্রেডের ব্যাপারে কাজ করেছি, যেহেতু আমি মানে এত আমাদের হাই কমিশন থেকে এত সাপোর্ট দেওয়া আমাদেরকে, স্টুডেন্টদেরকে সব তরফ থেকে আসলে। তো আশা করি অনেকে হেল্প করবেন আপনাদের কাজে, এবং ইউ গাইজ ডুইং এ গ্রেট জব। তো তোমাদের কাজটা তোমরা চালায় যাও, আমরা জানি না ফিউচারে কি হবে, ভালো কিছু হবে, বাট আমরা এতটুকুই আশা করি যে হচ্ছে আমরা এতটুকুই মানে আমরা এখন চাই যে সরকারি যেসব পৃষ্ঠপোষকতায় আছে এবং যারা এই কাজগুলো অনেক নাইসলি এবং স্মুথলি আমাদের চেয়ে অনেক ভালোভাবে করতে পারবেন, তারা যেন এটা নিয়ে একটু চিন্তা করে। হ্যাঁ। আচ্ছা, এখানে দুইটা পয়েন্ট মেনশন করতে চাই। আমরা সবাই, আমি স্টুডেন্ট না, যদি আমার স্টুডেন্টশিপ শেষ, আমি এখন কর্পোরেটে চলে আসছি, বাট ওনারা যারা আছেন ওনারাও অনেকে কর্পোরেট। বেসিক্যালি দ্য থিং উই আর ট্রাইং, এখানে স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য আমাদের একটা প্রযুক্ত প্রচেষ্টা। এই স্ট্রিমটাও এখনো বাংলাদেশে স্টার্ট হয় নাই, বাট এটা হইলে হয়তো বাংলাদেশের মানুষের অনেক বেনিফিট হবে। এটার জন্য আসলে ছোট্ট একটা উদ্যোগ, আমাদের অনেক ভুল হইতে পারে, অনেক নিউজ ইনফরমেশন আসতে পারে, ইমিগ্রেশনের বিষয়টা অনেক সেন্সিটিভ, সবসময় এটা আপ টু ডেট থাকে। তো সবাই আপ টু ডেট ইনফরমেশন গুলা নেওয়ার চেষ্টা করুন। আইআরসিসির ওয়েবসাইটে গিয়ে মেইন ওদের যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে, আমার যদি কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে তাদের গ্রুপে অ্যাফিলিয়েশনের জন্য আহ্বান জানাবো, বাট একটা কথা মনে রাখবেন, আশা করি তারা ভালো কাজ করছে, হয়তো বা ইন ফিউচার তারা তাদের ভালো কাজটা চালায় যাবে, কোনো ধরনের যদি তাদের বায়াসনেস না আসে, তারা তাদের একনিষ্ঠতার জন্য কাজ চালায় যায়। আশা করি তোমরা তোমাদের কাজ চালা যাবো। আমি শুধুমাত্র তোমাদেরকে দেখলাম তোমরা বাংলাদেশের স্টুডেন্টদেরকে হেল্প করার চেষ্টা করছো। কানাডা স্টুডেন্ট ভিসা নেই, যখন যেখানে যা পাবা আমি নিজে থেকে নিজের উদ্যোগে হেল্প করার চেষ্টা করবো। সেটাকে ছোট্ট করে আশা করি তোমাদের মোটিভটা চেঞ্জ করবে না, তোমরা নিঃস্বার্থভাবে হেল্প করার চেষ্টা করবা, প্রপার ইনফরমেশন দেওয়ার চেষ্টা। শাকিল বলো। হ্যাঁ, আমি এটুকু বলতে চাই, আমাদের গ্রুপে যখনই কেউ আসবে আমাদের ডিসক্রিপশন ওখানে দেওয়া আছে আমাদের মোটিভটা কি। আমি এটা ওখানে এই জন্যই দিছি যেন কেউ এসে এটা না চিন্তা করে যে আমি এখানে আসলে হয়তো বা আমার সাথে নেগেটিভ কিছু হবে বা আমার সাথে ওইরকম মানে আমাদের গ্রুপ খোলার পিছনে। জি, ইন্টারাপ্ট করতে চাই তুমি শেষ করার আগে। তোমার মেম্বার এখন 5000, তোমার ডেসক্রিপশনে এখন করা নাই। তোমার মেম্বার যখন 5 লাখ হবে তখন খেলাটা শুরু, 2 লাখ হবে, 1 লাখ হবে, তখন তোমার কিন্তু অনেক কিছু পাওয়ার চলে আসবে। তখন তুমি চাইলে অনেকে ব্লক করা শুরু করবা, অনেকে থ্রেড দেওয়া শুরু করবা, তোমাকে থ্রেড দেওয়া শুরু করবে, অনেক বিষয় চলে আসবে। তো আমি আশা করি, হ্যাঁ বলো ভাই, আমি এটা অলরেডি পাইছি, কারণ আমি গ্রুপটা মেইনটেইন করি কন্টিনিউয়াস, তো আমি এটা অনেক পাইছি। আর হচ্ছে কিছুদিন স্টার্ট করছি, I have been working in this situation for 2 years. So I have gone through so many things. আমি অনেক কিছু আমি ফেস করছি। বাংলাদেশের স্টুডেন্টকে হেল্প করার জন্য নাকের টিপ দিয়ে পানিতে ডুবতে এরকম ডুব দিয়ে বসে আছে অনেকে, আমাকে অনেক কিছু করতে। আমি আপনার কন্টেন্ট দেখছি, মানে আপনি কি পরিমাণ লেগে আছেন, লেগে থাকা বলে, মানে এটা হচ্ছে যে ছোটবেলায় বাবা মা লেগে থাকতো না স্টুডেন্ট বাচ্চাদের পড়ানোর জন্য, যে পড়তেই হবে তোর। আপনি ঠিক এভাবে লেগে আছেন আমাদের জন্য, মানে স্টুডেন্টের পিছনে লেগে আছেন যে আপনারা আসতেই হবে এবং আসতেই হবে। এবং হ্যাঁ বলেন আপনার মোটিভেশনের, মানে আমি পার্সোনালি মানে আমি খুবই বেশি মোটিভেটেড হয়েছি। মানে আমার কাছে কখনো ড্রিম কানাডা ছিল না, বাট আপনার কথাবার্তা শুনে, আপনার যে মোটিভেশনের কথাবার্তা বা আপনি যেভাবে কথা বলেন, তাতে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলের মানে স্বপ্ন তখন সত্যি হওয়া যায়। তখন সে চিন্তা করে যে আমি যেতে পারবো, আমি কনফিডেন্ট। আপনি আমাদেরকে কনফিডেন্ট লেভেলটা জায়গায় দিতেছেন, যাদের কনফিডেন্ট লেভেল লো ছিল, মানে আমার লো ছিল পার্সোনালি, আমি খুব লো ছিল যে কানাডা অনেক বড় কান্ট্রি, এখানে যাওয়া যাবে না। বাট আপনার ভিডিও গত 1.5 বছর ধরে দেখতে দেখতে আমার কাছে একটা রিয়েলাইজেশন আসছে যে এই লোকটা মানে জাস্ট আমার টিচারের মতন একদম লেগে আছে, সে আমার ভালো চায়, তার কোনো লাভ হচ্ছে না। তার কি লাভ হচ্ছে? আমি তাকে কোনো টাকা দিচ্ছি, তাকে কোনো পয়সা দিচ্ছি,
তার সাথে আমার কথা হচ্ছে না, আমি তাকে আজকে ফার্স্ট টাইম 1.5 বছর আমি নিজে দেখতে পাচ্ছি, বাট সে লেগে আছে, শুধু লেগে আছে কারণ আপনারা আসেন। আসলে কি আমি তার টাকা, আপনাকে তো আসলে কি লাভ হবে আপনার? আমার ফ্যামিলি উন্নত হবে, আমি উন্নত হব, আমার নিজের লাইফ করবে। বাট আমি দেখতেছি যে একমাত্র আপনি যে কিনা একদম জোকের মতো লেগে আছেন যে আসতেই হবে ভাই, আপনারা আসেন, এবং কন্টিনিউয়াসলি আপনি ভিডিও দিয়ে যাচ্ছেন, আমাদেরকে এনকারেজ করতেছেন। মানে আমি কাছে মাঝে মাঝে অবাক হয়েছে ভাই, আপনি আপনার পার্সোনাল লাইফটা কিভাবে মেনটেন করেন, যে কিভাবে সম্ভব একটা মানুষ যে আমি বলি সকাল 7টার সময় আমার অফিস, এখন রাত 3টা বাজে, আমি 12টা থেকে আপনাদের সাথে বসছি, 3 ঘন্টা থেকে গেজাইতেছি, 3টা বাজে কিন্তু সকাল 7টায় উঠতে হবে আমার, সারাদিন রাত 1টা পর্যন্ত কালকে কাজ, সকাল 7টা থেকে রাত 1টা পর্যন্ত কালকে কাজ, এখন রাত 3টা বাজে আমি কিন্তু ভিডিও যেটা বলতে চাচ্ছি। সানির যে পয়েন্টটা আমি নিতে চাই, ধন্যবাদ সানি ভাই, আপনি সানি ভাই শাকিলের কথা, সানি ভাই আপনি একমাত্র ধন্যবাদ। শাকিল বুঝতে পারছো এই থ্রেটের যে কথাটা আসছে, 2 বছর থেকে আই হ্যাভ বিন গোইং থ্রু, এই যে থ্রেটের অনেক কিছু আই হ্যাভ গন থ্রু ভাই। বিষয়টা হচ্ছে যে তোমার মোটিভটা ইয়ে করতে হলে তোমাকে ইয়ে করতে হবে, আবার তুমি যেন ওই মানুষটা না যে তুমি মানুষকে থ্রেট দেওয়া শুরু করো, তো তোমার মোটিভটা ঠিক রেখে। আমি কিন্তু হচ্ছে এই প্রবলেমটা যখন আমি ফেস করি, যে আমি যখন থ্রেটটা পাই আর কি, তখন কিন্তু আমি হচ্ছে আমার গ্রুপে এটা দিতে বাধ্য হই যে আপনারা দয়া করে এখানে কোনো রকম অ্যাসেসমেন্টের জন্য পোস্ট করবেন না। কারণ হচ্ছে আমাদের গ্রুপটা এই গ্রুপটা শুধুমাত্র ডেডিকেটেডলি এসডিএস নিয়ে কাজ করে। আমরা এই গ্রুপটা খুলছি হচ্ছে কানাডায় যারা যাওয়ার জন্য আগ্রহী তাদের সবাইকে যেন এক জায়গায় নিয়ে আসতে পারি, এক জায়গায় এনে যেন তাদেরকে এসডিএস সম্পর্কে আমি শিখাইতে পারি। মানে আমার ব্যাপারটা হচ্ছে আমি রিসোর্স দিব, আপনি এটা যাচাই করবেন। আমি একটা কথা বললাম, আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আমি আপনাকে রিসোর্স দিব। ইভেন আমাদের গ্রুপে যারা মডারেটর আছে, আমরা 3 জন বাদে যারা মডারেটর আছে, এরা কখন কি পোস্ট করতেছে সেটা আমাদেরকে দেখায়, আমাকেই দেখায়, মেনলি আমাকে দেখায়, এরপরে হচ্ছে পোস্ট করে। সো আমাদের ক্লিয়ার। একটা কথা বলতে চাই তোমাকে, ইন্টারাপ্ট করি। আমিও যখন শুরু করছিলাম আমারও অনেক ভুল হয়েছে। তোমাদের উদ্দেশ্য হচ্ছে হেল্প করা। জি, এখন ভুল হইতেই পারে। আমি যখন স্টার্ট করছি আমি কি ভুল করি নাই? কিন্তু আমি কেন থ্রেট খাবো? আমাকে বলা উচিত ছিল। তুমি যদি সিনিয়র হও, আমি সিনিয়র যদি হয়ে থাকি, তোমাকে আমার উৎসাহ করার জন্য গাইড করতে পারি। গাইড করার পরে কথা আসলে তোমাকে যে প্রথমেই বলে তুমি করতেছো, একবারে খায়া দিব, শেষ করে দিব, এগুলো খারাপ অ্যাপ্রোচ। যদি আমরা কেউ করে থাকি করবে, আর আমরা চেঞ্জ করতে বন্ধ করতে পারবো না, এগুলো চলতেই থাকবে। বাট এটাই বললাম রিকোয়েস্ট, যারা অডিয়েন্স ওদের গ্রুপে জয়েন করবেন, আপনারা আপনাদের ডিউ ডিলিজেন্সটা ঠিক রাখবেন। ওরা যদি ভুল করে ওদের ভুলটা আপনারা ইগনোর করবেন, আপনাদের যেন জাজমেন্টাল ক্যাপাসিটি থাকে। আর তোমরাও যেহেতু রেসপন্সিবল, আমি আমার চ্যানেলে নিয়ে আসছি, অনেক অডিয়েন্স যাবে, তোমরা যেন রেসপন্সিবলি গ্রুপটা মেনটেন করো। মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বলবা। একটা মানুষ যদি গরিব হয় ডিসরেসপেক্ট দিয়ে কথা বলবা না, এলিজিবল না থাকে ডিসরেসপেক্টফুলি কথা বলবা না। কানাডায় কেউ আসতে না পারলে সে মানুষ না দুনিয়াতে, এরকম কিছু না। আমি কানাডাতে চলে আসছি, আমি দুনিয়ার এমন কিছু হয়ে যায় নাই। আর তোমরা যদি বাংলাদেশের সবাই যদি চলে আসে, সব কানাডা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা আসতে চাই, কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি আমার ভালোবাসা আছে বিধে আমি চেষ্টা করে যাচ্ছি, ঠিক আছে? সো ডিসরেসপেক্টফুল যেন মানুষের প্রতি না হয়। অসংখ্য ধন্যবাদ। ইটস এ লং ভিডিও, 40 মিনিটস। অসংখ্য ধন্যবাদ নাহিমুর রহমান, শাকিল ভাই, সানি ভাই। কি বললাম না বললাম সেটা ফ্যাক্টর না, আমরা আমাদের মনের ভাষাটা এক্সপ্রেস করার চেষ্টা করলাম এসডিএসটা নিয়ে। আশা করি এসডিএস নিয়ে আমি আর কথা না বলার চেষ্টা করবো, একটা ভিডিও শেয়ার করে দিব। তোমরা তোমাদের একনিষ্ঠভাবে ইনফরমেশনটা পাস করার চেষ্টা করবা। স্টুডেন্ট ভিসা নিয়ে তো আমার কন্টেন্ট আছে অবশ্যই। তোমরা আমি অনেক কন্টেন্ট দিয়ে রাখছি। কানাডা স্টুডেন্ট ভিসার জন্য যা যা ইনফরমেশন দরকার সব আমার চ্যানেলে আছে। তো তোমাদের কাছে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন চাইলে তোমরা রিকমেন্ড করতে পারো আমার চ্যানেলটা। কারণ আমি 1.5 বছরে ডেভেলপ করছি। আজ থেকে 1.5 বছর আগে আই ইউজ টু ড্রিম এমন একটা প্লেলিস্ট করব, যে প্লেলিস্টটা দেখলে একটা স্টুডেন্ট তার পুরো কানাডা ভিসা প্রসেস করতে পারবে। এরকম একটা প্লেলিস্ট আমি অলরেডি ডেভেলপ করছি। পাশাপাশি আমি কোয়েশ্চেন আনসার করে থাকি। আমার ফেসবুক পেজে কন্টিনিউয়াস আমি প্রত্যেকদিন কোয়েশ্চেন আনসার করি, প্রত্যেকদিন চলতে আসতেছে। কিন্তু আমি একটা গ্রুপ করছিলাম ছোট, যে যারা শুধুমাত্র ভিসা পাইছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ করছিলাম। এই গ্রুপটা গতকালকে 70 জন মেম্বার হয়েছে। আমার সাথে ডিরেক্টলি কথা বলে 70 জন অলরেডি চলে আসছে। আরো আছে যারা আমাকে অথবা রিচ করে নাই, ভিডিও দেখে চলে আসছে। ইটস নট দ্য ফ্যাক্ট। এবং প্রত্যেকদিন এরকম রিসেন্টলি এখন দেখা হচ্ছে নওয়াজ করছে, আমি চিনি না, আমাকে এসে বলে ভাই আপনার সাথে দেখা করার কথা, কারণ আসার পরে দেখা করলাম, এই তো দেখা হয়ে গেল। এরকম দেখা হওয়া শুরু হয়েছে। তো অনেকে আসতেছে, মানুষ কিন্তু আসতেছে। আপনাদের আসার জন্য আপনাদের চেষ্টাটা গ্রহণ করতে হবে। অনেক ধরনের চেষ্টা আমরা করে যাচ্ছি, ওরাও তাদের মতো করে এসডিএস নিয়ে চেষ্টা করে যাচ্ছে। আলটিমেটলি উদ্দেশ্য আপনাদেরকে কানাডা নিয়ে আসা।
অসংখ্য ধন্যবাদ শাকিল, নাইম, সানি ভাই কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি মানে ফ্রন্ট লাইনে আসছেন আমাদের সাথে এবং আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। আসলে এটা মানে আমরা খুবই কৃতজ্ঞ আপনার প্রতি এবং আপনার চ্যানেলের প্রতি, এবং বেসিক্যালি আপনি মানুষ হিসাবে আপনার প্রতি কৃতজ্ঞ যে স্টুডেন্টের কথা শুনে স্টুডেন্টের লাভ হবে, স্টুডেন্টের উপকার হবে এমন একটা বিষয়, সেই বিষয়ে আপনি চলে আসছেন। এবং আপনি মানে আমি আসলে আসলে বলা উচিত যে এরকম মানে আপনাকে ফলো করা উচিত অনেকজন, যাদের কাছ থেকে আমরা আসলে রিফিউজ হয়েছি বা যারা আমাদেরকে একসেপ্ট করে না, আপনাকে উচিত ফলো করা যে স্যামুয়েল বা ফেরদৌস খান স্যামুয়েল, তাকে ফলো করা উচিত। যে হ্যাঁ, এই কথা আমি ইন্টারাপ্ট করে ফেলি, যারা হয়তোবা আপনাদেরকে রিফিউজ করছে, হয়তোবা আপনাদের ভুল আছে, হয়তোবা তারা ওনাদের জায়গায় অনেকটা রাইট আছে। আমরা বলবো না সবাই রং, তারা যদি আমরা ওইভাবে বলতে চাইনি, আমরা জাস্ট আমাদের বিষয়টা বুঝাইতে চাইছি যে আমরা আসলে কোন জায়গায় কি রকম চেষ্টা করছি এবং কার কাছ থেকে কি পাইলাম। আমরা জাস্ট এটাই, আমরা এটা বলতেছি না যে ওনারা আমাকে কিছুই না। এটা হইতে পারে, হয়তোবা তোমাদের অ্যাপ্রোচটা হয়তোবা রং হইতে পারে, আমাদের অ্যাপ্রোচটা হয়তো ওনাদের কাছে আমরা তাদেরকে ভুল বলবো না। তারা যদি অনেকে থাকে, আমাদের অনেক সিনিয়র থাকে, কোনো বড় মানে প্ল্যাটফর্ম থাকে, অথবা তারা তাদের মতো কাজ করে যাচ্ছে, তারা অনেক স্টুডেন্টকে হেল্প করে যাচ্ছে অথবা তাদের প্ল্যাটফর্ম থেকে। তো হয়তোবা তোমাদের জিনিসটা হয়তো তাদের কাছে রাইট মনে নাও হইতে পারে, সেটা বিষয় না। এনিওয়ে, আর কিছু বলবো শাকিল আর নাই? না ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে আসলে যত থ্যাংক ইউ দিব ততই কম। সানি ভাই অলরেডি বলে ফেলছে। আর আমি চাই ভাই আপনি যে হেল্পটুকু করতেছেন আমাদেরকে, ইভেন অন্যান্য স্টুডেন্টদেরকে যে ব্যাপারগুলো নিয়ে আপনি হেল্প করতেছেন, সেটা আপনি কন্টিনিউয়াস চালায় যান। আর আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা যতটুকু পুশ দেওয়া সম্ভব, আপনার যে স্টুডেন্ট আছে তাদের জন্য আপনার ওখানে কোয়েরি থাকে, আমরা সেখানে দেওয়ার চেষ্টা করবো। ইভেন আমি সেটা সবসময় করি, আপনার গ্রুপে যে কেউ যে কোনো ধরনের পোস্ট হয়, আমি যদি সেটা সম্পর্কে অবগত থাকি সেটা আমি দেই। সানি ভাইও দেয়, নাইম ভাইও আমি অনেকগুলো কমেন্ট দেখছি। সো আমরা আমাদের থেকে এই চেষ্টাটুকু করতে পারবো, এছাড়া আমাদের কোনো কিছু আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো নাই। পারফেক্ট। নাইম কিছু বলবা? আমি একটা কথা বলছি ভাইয়া, আমি বাংলাদেশের যে কানাডাগামী ছাত্রছাত্রীদের মধ্যে আপনার প্রতি তাদের যে আস্থা, যেমন আমাকে কিছুদিন আগে একটা ছাত্র বললো যে এক বিষয় নিয়ে, যে আপনি আরেকটা ছাত্রকে আমার সামনে বলতেছে যে আপনি স্যামুয়েল ভাইকে মেসেজ দেন, মেসেজ দিলে রিপ্লাই অবশ্যই দিবে স্যামুয়েল ভাই। এই যে আস্থাটা আমি আসলে অন্য কোথাও কারো কাছ থেকে পাইনি, এবং আমি নিজেও আপনার সাথে বেশ কয়েকবার আজ থেকে 1.5 বছর আগে যোগাযোগ করছি, এবং আমি প্রতিবারে আপনার থেকে সাহায্য পাইছি। এবং আমি চাই এই বিষয়টা যাতে সবসময় আরো আপনার যে প্ল্যাটফর্মটা, আমি চাই আরো বড় হোক, এবং বাংলাদেশের ছাত্রছাত্রীরা আপনি যেভাবে কানাডা যাওয়ার জন্য এনকারেজ করেন, আমি চাই এই বিষয়টা যাতে থাকে এবং আপনার প্ল্যাটফর্মটা আরো বড়। ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, সবার কাছ থেকে। সানি ভাই আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ। আমি আপনাদের কাছে বিদায় নিয়ে ভিডিও শেষ করবো, ঠিক আছে? ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ ফ্রম হিয়ার। আসসালামু আলাইকুম। দ্যাটস ইট, স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম। মেইন কথা হচ্ছে আপনাদেরকে কানাডা আসতেই হবে। এতক্ষণ আমরা করলাম অনেক কিছু, আবার আমরা অনেক কিছু করে যাব। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা কানাডা আসতে হবে। এটার জন্য আপনাদের যা যা করতে হবে আপনারা করতে থাকেন, আমার যা যা করতে হবে আমি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি, এবং জানি না কতদিন করতে পারবো, বাট আমি করে যাব। আপনাদেরকে কানাডা নিয়ে আসার জন্য আমার যা যা চেষ্টা করা দরকার আমি সর্বাত্মক চেষ্টা করব। দেখা হবে কানাডায়। আনটিল নেক্সট ভিডিও, আসসালামু আলাইকুম। আমি স্যামুয়েল, সাইনিং অফ ফ্রম কানাডা। আল্লাহ হাফেজ।